কোটার বিষয় সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্ত, পরামর্শ বা নির্দেশনা দিতে পারে না আদালত। আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল। বেলা ৩টা পর্যন্ত কারফিউ বলবৎ, ২ ঘন্টা শিথিলের পর আবার চলবে। রেহাই পাবে না হামলাকারীদের কেউই, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। কারফিউ অমান্য করলে ১ বছরের কারাদণ্ড। সশস্ত্র বাহিনী মোতায়েনে ঢাকা সহ সারা দেশের পরিস্থিতি শান্ত। নির্বাহী আদেশে আজ ও কাল সাধারণ ছুটি। নেটওয়ার্ক সমস্যায় চরম ভোগান্তিতে গ্রাহক। প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় অনেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। জরুরি সেবা না পাওয়ার অভিযোগ। ভিন্ন ভিন্ন সাইজ ও দারুণ ডিজাইনের আরএফএল ওয়ার্ড্রোব গুছিয়ে রাখে আপনার কাপড়ে জড়ানো সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল চেয়ে আপিল শুনানির বিষয় সবশেষ জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। জুয়েল, কোটা নিয়ে আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সবশেষ তথ্য বলতে ইরশাদ, মন্ত্রুল হক যিনি মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার ক্ষেত্রে যে আবেদন করা হয়েছিল সে নিয়ে তার দিকে যে যুক্তি, যে তর্ক সেটি উপস্থাপন করছেন, ব্যাখ্যা উপস্থাপন করছেন। এটা হচ্ছে সবশেষ খবর। আর আপনি যে আইনজীবীর কথাগুলো বলেছিলেন, জেরাই খান পান্না, তানিয়া আমির, তারপর ব্যারিস্টার সারা হোসেন, এদের মধ্যে 2 জন, তানিয়া আমির বাদে বাকি 2 জন কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা বহাল রাখার ক্ষেত্রে যে 5% কোটা ছিল আগে, এটি বহাল রাখার ক্ষেত্রে বা পুনর্বহালের ক্ষেত্রে যে আবেদন করা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে, তাদের পক্ষে কিন্তু তারা যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তো এই হচ্ছে বিষয়। এর আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল এবং যে 2 ছাত্র আবেদন করেছে তাদের পক্ষে যে আইনজীবী শাহ মঞ্জুরুল হক, তারা কিন্তু তাদের মতো করে ব্যাখ্যা উপস্থাপন করেছেন। তো এই সবগুলো শুনে কিন্তু সময় প্রায় হয়ে এসছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি যারা আছেন আপিল বিভাগের, পূর্ণাঙ্গ বেঞ্চ যেহেতু শুনানি হচ্ছে, তারা কিন্তু মতামত রাখবেন এবং আদেশ দেবেন। তা আদেশের পর আসলে অনেক রকম পক্ষেরই প্রতিক্রিয়া থাকবে এবং সেটি কি আসলে বা মূল বিষয়টা কি হয়েছে আদেশে, সেটি আমরা অবশ্যই জানতে পারবো আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীরের মাধ্যমে। তিনি যিনি এজলাসে রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়টি আমাদেরকে মানে আমি আসলে তার সাথে তাকে যুক্ত করব, তিনি আসলে বিষয়টি উপস্থাপন করবেন, সেটি আসলে পরে আমরা বিস্তারিত জানতে পারবো। ইরশাদ।